হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখতেই পাচ্ছ আমরা হসপিটালে, বোনকে হসপিটালে নিয়ে চলে আসছে। আর ভিতরে তো আমরা যেতে পারিনি, কারণ অনেকটাই সন্ধ্যা লেগে গেছিলো। আর পিসুকে রেখে আসছিলাম, যেন বাড়ি চলে গেছিলাম। কিন্তু আজকে আপনার সঙ্গে আমাদের পুচকা বাবাটার দেখা করাই দিব। অনেক ছয় ষষ্ঠীর যে রিচুয়ালটা থাকে, আজকে ওটাই দেখাবো। এটা যখন আমরা হসপিটালে গেছিলাম খবর শুনিয়ে, তখন দেখাইছে এটা। আজ আমি চলে আসলাম বাড়িতে ছয় ষষ্ঠীর দিন, পিসুকে নিয়ে চলে আসলাম। আর আমার চাটা খেয়ে এখন কাজে লেগে পড়বো। সন্ধ্যাবেলা আমরা চা খাচ্ছিলাম, আর শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ছয় ষষ্ঠীর আশীর্বাদ, পুচকাটাকে আশীর্বাদ করবে, ওই জন্য রেডি করছে সব কিছু। আজকে পেন আর কলম দিতে হয়, পেন আর খাতা দিতে হয়, কারণ আজকে নাকি ভাগবত বোধহয় এসে ওর পুরা আয়ুটা লিখে দিয়ে যায়, ভাগ্যটা। ওই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর এটার জন্য সবসময় 3 জনকে দরকার পড়ে, ওই জন্য 3 জন এখানটায় 3 জনকে ডাকা হচ্ছিল আর কি। দেখো এখন পিসুকে নিয়ে আমার বোন পিসু পিসু বলতে বলতে পিসুই মুখে আসে যায় শুধু। এবং পুচকাকে নিয়ে আমার বোন বাইরে আসবে, বাইরে বলতে গেটের সামনে এসে দাঁড়াবে, কারণ ওটা তো এখন রাত হয়ে গেছে, আর বাচ্চাটাকে নিয়ে বাইরে দিতে পারবে না। আর দেখো পিসু ওর ঠাম্মির কোলে খুব বাইরে করছে। আমাদের ছোট্ট অতিথি, আমাদের ছোট্ট বাবা, দেখছো? আর এখানে যে যা নিয়ম থাকে সেগুলোই পালন করছে। হালকা করে মাথায় তেল দিয়ে আজকে নতুন জামা পরে, তারপরে আশীর্বাদ করে একটা বড় প্রদীপের মধ্যে প্রদীপটা ভর্তি করে তেল দিয়ে ওইটা করতে হয়। ওই প্রদীপটা সারা রাত ওর মাথার কাছে, যেখানটায় শুবে তার সামনে রেখে সারা রাত জ্বালায় রাখতে হয়। আর যে থাকবে বাচ্চাটার কাছে ওর মা আর একজন থাকবে, সে সারা রাত তাদের ঘুমানো যাবে না। আর এখানে একটা মজার ঘটনা হয়েছে, একটা লোহার বালা পরাতে লাগতো। আর আমরা এত দোকান খুঁজে একটাও লোহার বালা পাইনি ওর সাইজের। একটা বালা পাইছি, তাও মনে হয় আমার হয়ে যাবে, তাই ওটা তোরা হাতে দিতে পারবে না, ওই জন্য পায়ের মধ্যে দিচ্ছিল। এই জন্য এতটা হাসি পাচ্ছিল, কি আর বলবো। আর যে আমাদের পুচকারা যাতে একদম চুপচুপ করে ঘুমো দিচ্ছে। এদিকে এত আওয়াজ, একটু ওর কোনো ওদিকে ধ্যানই নাই। দেখো ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আর আমাদের আশীর্বাদ করা পালা শেষ হলেই ভাগ্য দেবতা আসে। ভাগ্য দেবতা রাত্রেবেলা আসবে দেখা যায় না, আমার পিসুর টাইমে আমি দেখতে পাইনি, সারা রাত জাগে বসেছিলাম। আর আমার গলাটা একটু ইগনোর করো, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার। দেখো এখন ওকে তেল দিচ্ছে প্রচন্ড, আর ওর মাথায় একদম মুখ টুক একদম কেমন জড়াই গেছে, ওগুলাই মুছছিল। আর এই যে আশীর্বাদ করে এগুলো দিতে হয়। এখন 2 মা আর ছেলে তো প্রণাম করছিল। এই দেখো আমাদের পুচকো বাচ্চাকে, দেখছো কতটা বদমাশ হয়েছে একদম। আর রোদে আলাদা তো তাকাতেই পারছিল না। দেখো মোবাইলটা যখন চোখের সামনে ধরতেছিলাম তখন ছায়া পড়তেছিল, তখন তাকাচ্ছিল। আর যেই রোদ লাগতেছিল আর অমনি চোখ চুপ করে বন্ধ করে দিচ্ছিল। আর এই যে আমাদের আজকে বাজার ঘাট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজ এখানে লঙ্কা ছাড়া ছিল রান্নার জন্য, আর এখানে রান্নার জন্য সবজি কাটা হচ্ছে। সবজি কাটা হয়ে গেছে, যে ছোট কাকিমণি রান্না বসাইছে। পিসু ঘুম থেকে উঠে গেছে, উঠে দাদু করছিল, দাদু এসে নিয়ে গেল ওকে। আর এখানে সবাই মন থেকে আমার পুচকা বাবাকে আশীর্বাদ করে দিও। এখন অনেক ছোট, আর ওর নামকরণের ভিডিও আমরা পরে নিয়ে আসবো, এখনো তো নাম করা হয়নি, ওই জন্য পরে নিয়ে আসবো। আর আজকের জন্য ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।